আগস্টে ৩টি করে ওয়ানডে ও টি-20 খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। তবে পরিবর্তিত পরিস্থিতিতে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের সফরটি আটকে যেতে পারে। স্থগিত হয়ে যেতে পারে সেপ্টেম্বরের সূচিতে থাকা এশিয়া কাপও। ভারতের টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ সফর ও এশিয়া কাপের বিষয় নিয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই। দুটি ক্রিকেট ইভেন্টে ভারত অংশ নেবে না। ওই সময় স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করা হতে পারে। ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জোরে আইপিএলের 18তম আসর স্থগিত করা হয়েছে গতকাল। ভারতের ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই স্থগিতাদেশ 1 সপ্তাহের জন্য। তবে শীঘ্রই ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টটি চালুর সম্ভাবনা ক্ষীণ। বৃহস্পতিবার রাতে ধর্মশালায় পাঞ্জাব দিল্লির ম্যাচের সময়ের ঘটনায় ক্রিকেটাররা অস্বস্তির মধ্যে আছেন। গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার জেরে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে, এমন সংজ্ঞার মধ্যে বৃহস্পতিবার ধর্মশালায় আইপিএলের ম্যাচ খেলতে নামে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচের মাঝপথে স্টেডিয়ামে ফ্লাড লাইট নিভিয়ে দেওয়া হয়। পরে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমে জানায়, ওই একই সময় ভারতের পশ্চিমাঞ্চলের সীমান্তে একাধিক হামলা চালিয়েছে পাকিস্তান। ধর্মশালায় আকস্মিক খেলার বন্ধের পর পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড়রা স্থগিত অবস্থায় ছিলেন। গতকাল ভোরে তারা ধর্মশালা ছেড়েছেন। এমন পরিস্থিতিতে এবারের আসরে আইপিএলের বাকি 16 ম্যাচ পিছিয়ে যেতে পারে কয়েক মাস। সূচি অনুসারে চলতি মাসে এই আইপিএল শেষ হয়ে যাওয়ার কথা। এরপর ভারত ক্রিকেট দল ইংল্যান্ডে রওনা হবে জুনের প্রথম সপ্তাহে। সেখানে 5 ম্যাচের সিরিজ খেলার পর ভারতের পরবর্তীতে সফর ছিল বাংলাদেশে। তবে বিসিসিআই সফরটি নিয়েই আলোচনা করতে চায় না, বরং ওই সময় আইপিএল এর বাকি ম্যাচ আয়োজন করা হতে পারে। এমনকি আইপিএল এর বাকি অংশ ভারতের বাংলাদেশ সফর এবং এশিয়া কাপের আগে শেষ হয়ে যায়, তবু এই সফর এবং এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। বিসিসিআই এই অবস্থানে কোনোভাবেই নমনীয় হওয়ার মনোভাব দেখাবেন না বলেই জানা যাচ্ছে। ভারত ক্রিকেট বোর্ডের এই মুহূর্তের লক্ষ্য হচ্ছে সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপদ ও আতঙ্কমুক্ত রাখা, বিশেষ করে বৃহস্পতিবার রাতে ধর্মশালার ঘটনার পর।